আমাদের সমাজের একটা স্লোগান আছে অলিখিত, বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন। এটা আমাদের অলিখিত সংবিধান, কিন্তু এটা পাশ্চাত্যে চাপিয়ে দেওয়া। যে কোনো মূল্যে বিবাহকে না বলুন, বিবাহকে কঠিন করুন, ব্যভিচারকে সহজ করুন। অনেক কারণ এটা করা হচ্ছে। ব্যভিচারে গেলে ছেলে পেলে আর জঙ্গি হবে না, ব্যভিচারে গেলে ওরা লিবারাল হবে, অনেক চিন্তা তারা করছেন। কিন্তু ব্যভিচারে গেলে যে পুরো জাতি সমাজ ধ্বংস হবে, মানবতা ধ্বংস হবে, এটা তারা চিন্তা করছেন না। বর্তমানে যে পরিবার ধ্বংস হয়ে যাওয়া, পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, তালাক বেড়ে যাওয়া, পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়া, এটা সব কারণের মূল হলো বিবাহ কঠিন হয়ে গেছে, বিবাহ অনেক বয়স করে করতে হচ্ছে। আর বিবাহের আগেই অধিকাংশ যুবক যুবতী ব্যভিচারে লিপ্ত হচ্ছে, যে কারণে 30-35 যখন বিবাহ করে, বিবাহটা একটা ওই মানে সামাজিকতায় পরিণত হয়, কোনো রকমের আন্তরিকতা তৈরি হয় না। মনে হয় যে বিয়ের আগে যেসব অন্যায় কথা, ওইটা খুব শান্তি ছিল, যে কারণে বিবাহ সম্পর্ক টেকে না, মারামারি, খুনোখুনি, তালাক বারবারই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও সমস্যা হলো, যে সকল পিতামাতা সমাজ নিজেদেরকে হুজুর মনে করে, হয়তো নামাজও পড়ে, তারা কি বলে তাহাজ্জুদ পড়ে, বিভিন্ন ইসলামী কর্ম করে, শবে বরাতে মাশাআল্লাহ অনেক ইবাদত করে, এদের ঈমান তাদের সন্তানদের চেয়ে অনেক কম। ছেলেপেলে যখন বয়স হয় 20 বছর বা 15, 16, 17, 18, 20, ছেলেপেলে যদি বিয়ে করতে চায় সবাই আপত্তি করে। কিন্তু ছেলেরা মেয়েরা যে বন্ধু বান্ধবী নিয়ে বেড়ায় এটা কিন্তু সবাই জানে, এতে কারোর কোনো আপত্তি নেই, এই বয়সে তো এটা করতে পারে। এখন ওরা বন্ধু বান্ধবী নিয়ে বেড়াতে বেড়াতে ওদের মনে হয় যে আমাদের আর এগোনো ঠিক হবে না, কারণ আমরা গুনায় মহাপাপে লিপ্ত হব। তখন ওরা বাবা মাকে বলে বিয়ে করো, বলেন বিয়ে করতে পারবে না। কিন্তু তারা বলে না এটা যে তোমরা ওই যেটা করছো ওটাও করো না, এটা বলে না। এখন যদি তারা গোপনে বিয়ের শাদী করে, বাবা মাকে না বলে, বাবা মা খবর পান, তখন তাদের মাথায় আসমান ভেঙে পড়ে। কেন? যে এতদিন যারা যে হারাম কাজটা করছিল ওটা তো ওকে ছিল, ওরা এখন হালাল কাজটা কেন করলো? ঠিক আছে না? সন্তানেরা হারাম থেকে বাঁচতে পাগল হয়ে আছে, আর বাবা মা সন্তানদের হারামে লিপ্ত রাখার জন্য পাগল হয়ে আছে। সন্তানদেরকে যদি বাবা মা দেখেও বিয়ে দিতেন হতো, এরকম একটা বিয়ে দিতেন, কিন্তু তাদের ইগোতে লেগেছে আমরা বিয়ে দিতে চাইলাম না, তারা কেন বিয়ে করলো। তো এই মানে ইসলামের নামধারী, ধার্মিক মুসলমান নামধারী মানে অমুসলিম ইমান লালনকারী পিতা মাতার অত্যাচারে এখন সন্তানরা অস্থির, সমাজও তাই। বিয়ে মানে অনেক খরচ, আনুষ্ঠানিকতার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সহজ করা হয়নি। অথচ বিবাহকে, ইসলামের নীতি হলো বিবাহকে সহজ করো, ব্যভিচারকে কঠিন করো। তো এক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ। প্রথম হলো যে আল্লাহ রাসূল বলছেন যারা বিয়ে করতে না পারবে তারা সবর করবে। আল্লাহ কোরআনে বলে ইস্তাগফিরুল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহা, তারা পবিত্র থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবে, রোজা রাখবে, আর পিতামাতাকে বিবাহের জন্য বলতে থাকবে। যতদিন বিবাহ না হয় তারা সবর করতে হবে, এটার তো কোনো বিকল্প নেই, বুঝতে পেরেছ? নিজে প্রাণপণে সৎ থাকার চেষ্টা করবে। এখন জোর করে বিয়ে করলে সামাজিক সমস্যা, আর পিতামাতার মতামত বিয়ের ক্ষেত্রে দরকার, কারণ তুমি যখন চোখে দেখে পছন্দ করবে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমার পছন্দ আর পিতামাতার অভিজ্ঞতা দুটো এক জায়গায় হলেই বিয়ে ভালো হয়। তো এটা কঠিন সমস্যা সমাজের। এক্ষেত্রে করণীয় একটাই, রোজা রাখতে হবে। রোজা রাখা তো এত কষ্ট না, আর ভালো পরিবেশে থাকতে হবে, যেটা আমাদের ভিতরে বেশি পাপের দিকে ওইটাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক চাইতে হবে, ভালো সঙ্গীদের সাথে থাকতে হবে, মনটাকে এবং দেহটাকে একটা ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। এটাতে কিছুটা হলেও ভালো থাকা যাবে। ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে তওবা করতে হবে।